হ্যালো বন্ধুরা, আমি আর মেয়ে ঘুরতে যাচ্ছি পাটুলিতে। খুব শনিবার ছিল, বড় ঠাকুরের প্রতিবার মোমবাতি আর ধূপকাঠি দিলাম। তারপরে এই যে গাড়িতে উঠেছি, এটা পাটুলির গাড়ি, বাইপাসের দিকে গাড়ি, এটা পাটুলিতে থামবে। আর হচ্ছে যাচ্ছি ভাবছি একটু ঘুরে আসবো। পাটুলিতে দেখার মতো অনেক কিছুই আছে, ওই দিকটা যাওয়া হয়নি। জলবাজার দেখতে গেছিলাম, কিন্তু জলবাজারের চারিদিকে ঘাস হয়ে গেছে, জল আছে তার উপর দিয়ে কচুরিপানা হয়ে গেছে। মেন রাস্তা পার হয়ে তবে যেতে হলো। এই যে এটা হচ্ছে জলবাজার পাটুলিতে, এই যে চারিদিকে কচুরিপানা। আর এখানে হচ্ছে আগে সবজি বাজার, মাছ টাছ সব বস্তু এখন বন্ধ হয়ে গেছে, সেরকম বাজার নেই। সব ওই তেলে ভাজা ফিশ ফ্রাই, তারপরে হচ্ছে এইসব আছে। আর ওদিকটা যাওয়া হয়নি, ওদিকে অনেক কিছু বাজার ছিল যা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি বাজার আছে। এই যে মুড়ি ভাজা, এইসব দোকান আছে। তারপরে সেখানে খেললাম একটা ফিশ ফ্রাই, আর হচ্ছে একটা লম্বা ফিশ ফ্রাইয়ের মতো ওটা ছিল, লেডি ফিঙ্গারের মতন দেখতে। ওটাও খেলাম। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি বাজারটা কেমন ছিল। বড় বড় নৌকা আছে, এগুলো সবই বন্ধ হয়ে গেছে, এখন আর চলে না। বেশিরভাগ চায়ের দোকান, এইসবই দোকান। তারপরে হচ্ছে এই যে খাচ্ছি, আর কুকুরগুলো একদম চারিদিকে কুকুরগুলো তারপরে সব তাড়িয়ে দিচ্ছে। তারপরে আসার সময় আর গাড়ি ধরলাম না, গাড়ি ধরতে গেলে ওপার হতে হবে। তোমার রিক্সাওয়ালাকে বললাম যে ওই গড়িয়া 6 নম্বরে বাস স্ট্যান্ডে নামবো। তার জন্য একটা ধরে নিলাম, রিক্সা ধরে নিলাম। আমি আর আমার মেয়ে যাচ্ছি, 50 টাকা ভাড়া নিল। খুব মজা করলাম, ঘুরলাম, বেড়ালাম, আইসক্রিম কিনলাম, 2টো আইসক্রিম কিনলাম আসার পথে। এই যে এটা সমস্ত পাটুলিরই রাস্তা, ভালো লাগছে, পাটুলিটা খুব সুন্দর দেখতে। তারপরে যাচ্ছি তারপরে খুব বৃষ্টির মতো, বললাম বৃষ্টি ধরেছে। তারপরে বাড়িতে ফিরে এলাম। তারপরে রোববারে ভাবছি কী রান্না করব। ওই চিলি চিকেন করলাম আর ফ্রাইড রাইস করলাম। তারপরে এত বৃষ্টি হচ্ছে এখানে, ঝিরিঝিরি বৃষ্টি, কখনো বরং খুব বৃষ্টি হচ্ছে। ওর জন্য জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে একদম ড্রাই হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, এখানে মেলে দেওয়া হলো। আর ছাদে আর যাইনি, এখানে সব মেলে দেওয়া হলো। তারপরে ওই তারে মেলে দিলাম, শুকনো, পরের দিন দেখে একদম শুকনো হয়ে গেছে। তারপরে বর ছিল না, বর 2 দিন গেছে ওর আগরপাড়াতে, ওর মেসোমশাই মারা গেছে সেখানে। তারপরে এই যে পাটির শাক, তারপরে চিংড়ি দিয়ে কচুর শাক করেছি।